এতে 3 সপ্তাহের রহস্যের অবসান। ইউপিএসসি পরীক্ষার্থী রামকেশ মিনা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। পুলিশ জানিয়েছে খুন করেছে তার লিভিং সঙ্গী অমৃতা চৌহান। তিনি নিজেই ফরেন্সিকের 2য় বর্ষের ছাত্রী। ফরেন্সিক জ্ঞান কাজে লাগিয়ে খুনকে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করলেও শেষমেশ ফাঁস হয় পরিকল্পনা। পুলিশ সূত্রের খবর, রামকেশ বয়স 32 ও অমৃতা প্রেমের সম্পর্কে ছিলেন এবং গান্ধী বিহারের একটি ফ্ল্যাটে একত্রেই থাকতেন। কিন্তু অমৃতার জীবনে ফিরে আসে তার প্রাক্তন প্রেমিক সুমিত কাশ্যপ। এরপরেই সুমিত ও অমৃতা মিলে রামকেশকে সরানোর ছক কষে। পরিকল্পনায় সুমিতের বন্ধু সন্দীপ কুমারও যোগ দেয়। অভিযুক্তরা পুলিশের জেরায় স্বীকার করেছে তারা রামকেশকে শ্বাসরোধ করে খুন করেছে। পরে ঘরে এসি বিস্ফোরণের নাটক সাজান। দেহে ঘি, তেল ও মদ ঢেলে আগুন ধরিয়ে দেন অমৃতা, যাতে ফরেন্সিক প্রমাণ নষ্ট হয়। কিন্তু 5ই অক্টোবরের সিসিটিভি ফুটেজেই ধরা পড়ে ফাঁক। রাত 3টে অমৃতাকে 2 মুখোশধারীর সঙ্গে ফ্ল্যাট থেকে বেরোতে দেখা যায়। ফরেন্সিক ও সাইবার বিশ্লেষণের পর পুলিশ 3 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় তোলপাড় দিল্লি। প্রশ্ন উঠছে, একজন ফরেন্সিক ছাত্রী যখন অপরাধ ঢাকতে এত দূর যেতে পারে, তাহলে আইন শিক্ষার ভবিষ্যৎ কোথায়?